আপনাদের দেখে, আপনাদের হাবভাব দেখে মানুষ হাসে। আপনারা তো নির্লজ্জ। কানেরটা কাটা গেলে মানুষের কিছু লজ্জা থাকে, তোমাদের 2 কান কাটা গেছে, এই জন্যই তোমাদের কোনো লজ্জা নাই। কথায় কথায় আমাদের নামে নানা রকম স্লোগান দাও, কথাবার্তা বলো। ভাবছিলাম হাসান মাহমুদ সাহেব চলে গেছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়, সেই জায়গায় যে আর কে আসবে আমি তো জানি। ওই যে মেনন সাহেব না, আমার তো মনে হয় মেনন সাহেব এখন হাসান মাহমুদের দায়িত্ব পালন করবে, ওই থামসাগুলো এখন শুরু করবে আর কেউ নেই। বন্ধুরা আমার, এই আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন একটি প্রাচীনতম, সেই আওয়ামী লীগকে আজকে কোথায় নিয়ে গেছ? সেই আওয়ামী লীগ শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধু বাকশাল করে আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বদান্যতায় আওয়ামী লীগ জিয়াউর রহমানের কাছ থেকে লাইসেন্স নিয়ে আওয়ামী লীগ চালু করেছিল। মানুষ তোমাদেরকে ক্ষমা করেছিল, কান্নাকাটি করেছিল। আপনি কান্নাকাটি করে জনগণের কাছে সমবেদনা চেয়েছিলেন। মানুষ আপনাকে সেই কান্নার উত্তরে অনেক কিছু দিয়েছে, রাষ্ট্র আপনাকে দিয়েছে। আজকে সেই আওয়ামী লীগকে আপনি তছনছ করে দিচ্ছেন। ইতিমধ্যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ স্বতন্ত্র দামি মারামারি হানাহানি ঘরে ঘরে আপনি অশান্তি লাগিয়ে দিন। এই অশান্তির আগুনে আপনাদেরকে একদিন পড়তে হবে। আপনি বলেন বিরোধী দল নাকি সন্ত্রাস করে, বিরোধী দল নাকি গাড়ি পোড়ায়, বাস পোড়ায়, মানুষ মারে। আরে ভাই, আওয়ামী লীগ আমরা তো দেখছি তোমরা কি করেছ অতীতে। হ্যাঁ, এই পর্যন্ত বিরোধী দলীয় আন্দোলনে যত অত্যাচার নিপীড়ন করেছ, হামলা করেছ, হত্যাকাণ্ড করেছ, আগুন দিয়েছ, বাসে আগুন দিয়েছ, গাড়িতে আগুন দিয়েছ, মানুষ পুড়িয়ে মারছ, সব কিছুর মধ্যে বর্তমান সরকার জড়িত। এই আগুন সন্ত্রাসী হচ্ছে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসী। তারাই আজকে সমস্ত কর্মকাণ্ড করে বিরোধী দলকে দোষ চাপিয়ে দেয়। কোন বিচার আচার নাই। আজকে বিচার বিভাগ আওয়ামী বিচার বিভাগে পরিণত হয়েছে। এই বিচার বিভাগকে ব্যবহার করে জনগণের মানবাধিকার, মৌলিক অধিকার আপনি ক্ষুণ্ণ করছেন, সংবিধানকে প্রতি পলে পলে আপনি নষ্ট করছেন। তাই এই গণস্বাক্ষরের মধ্য দিয়ে আগামী দিনে জনতার আদালতে, গণ আদালতে আওয়ামী লীগ এবং আপনাদের সকলের বিচার বাংলার মাটিতে হবে।